গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, অনেক সকালেই উঠতে হয়েছে, কেননা 7টার মধ্যে ছেলে আলু ভাতে ভাত খেয়ে চলে গেছে। তারপর বাবা বেরোবে, তার জন্য সব কিছু করছি। যেটা করে ফেলেছি সেটা এখন দেখিয়ে দিচ্ছি। যেটা করেছি সেটা সেটা হচ্ছে রুটি করেছি, আর তরকারি অলরেডি বেড়ে ফেলেছে ওর বাবার। রুটি আর তরকারি দিয়ে জলখাবার, ভাতও করছি। খেয়ে যাবে, তার জন্য সব কিছু একটু একটু করছি। যেমন হয়ে যাবে আপনাদের সবটাই দেখাবো। খুব গরমের মধ্যে সব কিছুই করতে হচ্ছে এবং খুব জলদি, কারণ 7টার মধ্যে যখন ও বেরিয়ে গেছে, তার মধ্যে বুঝতে পারছি সকালে উঠে ভাত, আলু ভাতে, তার সঙ্গে একটুখানি তরকারিও করে দিয়েছিলাম আজকে। অত সকালে বলে দেখাতে পারিনি। ছেলেটা খেয়ে পরীক্ষা দেখেছে 10টা থেকে, এসে আবার যা যা হবে সেগুলো সব খাওয়া দাওয়া হবে। তো চলুন, লাঞ্চে যা হবে সবটাই দেখাবো। এইভাবে এখন চলতে হবে, কিছু করার নেই। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যেই কিন্তু সব কিছু করতে হচ্ছে। আজকে লাঞ্চে করেছি, ওর বাবা একমাত্র খেয়ে বেরিয়ে যাবে, যেটা হচ্ছে ভাত করেছি আর চিকেন একটুখানি অল্প ছিল, ছেলেটার হয়ে যাবে। মাছ ঝাল করে দিয়েছি ওর বাবাকে, আর আলু পেঁপের তরকারি করেছি ভালো করে, আর দুটো ডিম সেদ্ধ। এই দিয়ে এখন তোর বাবা খেয়ে যাক, পরে যদি হয় সেরকম কিছু হয় একটু আলু ভাজবো ছেলের জন্য। তো চলুন, এই দিয়ে ওর বাবাকে আজকে লাঞ্চটা দিয়ে দিই। বন্ধুরা, আজকে আমার ছেলে স্প্যানেট থেকে, হাতের ধর্মতলা থেকে ফেরার সময় মেট্রো দিয়ে আসা যাওয়া করে। তো আজকে সেটাই একটু দেখাচ্ছিলাম যে কীভাবে ও ওখান থেকে আসে। এটা হচ্ছে ধর্মতলা থেকে এখন ফিরছে, মেট্রো করে আসছে। দেখুন, ওকেও দেখা যাচ্ছে, ও আসছে মেট্রো করে। কারণ মেট্রো করে এলে না খুব সুবিধা হয়। ট্রেনও এসে গেছে, দেখতে পাচ্ছেন। তবে মেট্রোটা কিন্তু আমাদের স্প্যানেট থেকে, মানে ধর্মতলা থেকে আসার সময় হাওড়াতে দারুণ সুন্দর হয়েছে। একদম ঝাঁচকচকে, দেখতেই পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এটাই সবচেয়ে বড় কথা, যে বাইরের দেশেও যেমন সুন্দর, তেমনি আমাদের দেশেও, মানে আমাদের এতেও, কলকাতাতেও দারুণ সুন্দর ঝাঁচকচক মেট্রো স্টেশন। দেখতে পাচ্ছেন ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে পড়লো। মেট্রো স্টেশন থেকে ও হাওড়া স্টেশনের দিকে এবার আসছে, কিন্তু ধর্মতলা থেকে। মেট্রো স্টেশনের, মানে মেট্রোর মধ্যেই ও রয়েছে। এবার ট্রেনটা যখন যাচ্ছে দেখতেই পাচ্ছেন। এবার চলে এলো গঙ্গার তলা দিয়ে যাচ্ছি, বুঝতেই পারছেন। পুরো নেভি ব্লু কালারে যখন নীলটা পুরোটাই হচ্ছে, যখন গঙ্গার তলা দিয়ে আসছে। এটাই হচ্ছে বিশেষত্ব, এটা দেখানোর জন্যই আরও বেশি করে দেখাচ্ছে। চলে আসছে একটু একটু করে কিন্তু হাওড়ার দিকে। দারুণ সুন্দর এইটুকুনি মুহূর্তটা, একটু আলাদা রকম অনুভূতি হয়, দেখতেও ভালো লাগে। এবার দেখছেন এটা চলে এসছে পুরো আমাদের কি বলে, ট্রেনে করে ফিরছে হাওড়া থেকে। তো সেই সময় এই ট্রেনটা হচ্ছে হাওড়া মেমোরি লোকাল। যার মধ্যে দেখতে পাচ্ছেন টিভি রয়েছে। এবং দেখি বলে যে ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রেন ছেড়ে দিচ্ছে। এবার একটু করে চুঁচড়ার দিকে আসার সময় পাশ দিয়েও, তখন সবে মাত্র কারসেট থেকে ট্রেনটা সবে ছেড়েছে। তো আজ দিয়ে বেশ কয়েকটা ট্রেন যাচ্ছে। দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশনে আনাগোনা করছে বেশ কিছু ট্রেন, সেগুলো দেখুন। बिना टिकट यात्रा करना दंडनीय अपराध है। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে এই গরমটা যা পড়েছে আর পারছি না,
প্রত্যেক দিন আজকে কোনো বৃষ্টি হয়নি, কিন্তু গরমের কোনো রকম ছিটেফোঁটা কম নেই। কিন্তু যে প্রকারে গরম বাড়ছে জানি না, প্রত্যেক দিনের রুটিনে আর করে উঠতে পারছি না। চলুন, তাও করতে হবে, পড়ানো ছিল, পড়িয়ে উঠলাম। একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, এতেই কিছু হয়নি। তা চলুন, আজকে ভাত তো থাকেই, একটু পরোটা করে নিয়েছি, আর হচ্ছে একটু চিকেন করেছি, কিন্তু একটু অন্যরকম চিকেনটা যে করেছি, কিন্তু সকালে মানে দুপুরবেলার দিকে এত তাড়াতাড়িতে আপনাদের দেখাতে পারেনি। চলুন আর একদিন যদি বানাই এরকম চিকেন অবশ্যই দেখাবো। আর হচ্ছে শসা, পেঁয়াজ কাটা অর্থাৎ স্যালাড, এই দিয়ে আজকে দুপুরে এই দিয়ে আজকে রাতের ডিনারটা খাওয়া হয়ে যাবে। তো চলুন, আর বেশি দেরি করব না, ব্লগটাকে এখানেই এন্ড করব। প্রত্যেক দিনকার মতন যেটা বলি, যে কমেন্ট, শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করতেই হবে। আমার পরিবারে একজন হতে হবে, তার জন্য একটু একটু করে আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা আমার চাই। আপনারা প্রত্যেকেই আমার সঙ্গে আছেন, তা হলেও প্রত্যেক দিন কি বলি যে আপনারা আমার সঙ্গে থাকবেন আগামী দিনও, এইটুকুনি আশা আপনাদের প্রতি রাখতেই পারি। আর যারা যারা আমার ফেসবুকটা ফলো করছেন, তারা অবশ্যই দেখছেন, তারা অবশ্যই একটু ফলো করে দেবেন। আর কি এইটুকুনি। আর সামনে বলো কি আর এই যে কালকে পরীক্ষাটা লাস্ট। কালকে পরীক্ষাটা একটু চাপ আছে। যারা যারা দেখছেন এই ব্লগটাকে, তারা তারা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, যাতে এরকম ভিডিও আপনারা পেতে পারেন। আজকের মতো নিচ্ছি, গুড নাইট। বলতে চাইছি যে ফেসবুকেও আপনারা এটা একটু শেয়ার করে দেবেন ব্লগটা। তো চলুন, আজকে এই মতন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। গুড নাইট, টাটা।